আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াহিদাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করে দেখাবো পাকা কলা দিয়ে মজাদার প্যানকেক। কলা একটু বেশি পেকে গেলে বাচ্চারা খেতেই চায় না। এভাবে যদি আপনারা প্যানকেক বানিয়ে দেন তাহলে টিফিনে ও বিকেলে নাস্তা হিসাবে বাচ্চারা খুব মজা করে খাবে। এই যে কলাগুলো এত পেকে গেছে, বাচ্চারা খেতে চাচ্ছে না। কি আর করার, ফেলায় তো আর দেওয়া যায় না। কিছু একটা নাস্তা বানাই, বাচ্চাদের টিফিনে নাস্তাটাই বানিয়ে নিই, কলা দিয়ে মজাদার প্যানকেক। চলেন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে কলা দিয়ে প্যানকেক বানানো যায়। কলা দিয়ে প্যানকেক তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব 1 কাপ আটা। নিয়ে নেব 1 চিমটি লবণ। নিয়ে নেব 1 চা চামচ বেকিং পাউডার। সব উপকরণ এভাবে চালনিতে চেলে নেব। চালা আমার হয়ে গেছে, এটা এক পাশে রেখে দিলাম। একটা ব্লেন্ডার জগ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পাকা কলা দুটো ছিলে। দুইটা ডিম দিয়ে দেবো। ডিম দুটো ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বাইর করে নিয়েছিলাম। আধা ঘন্টা আগে ডিম বাইর করে রাখতে হবে। দিয়ে দেবো 1/2 কাপ চিনি। তেল দিয়ে দেবো 2 টেবিল চামচ। জাল করা গরুর দুধ দিয়ে দেবো 1 কাপ। ছোটো কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আমার হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে নেব। এখন শুকনো উপকরণগুলো এর মধ্যে চেলে দিয়ে দিব। এই যে চালা হয়ে গেছে, এখন আমি এটা চামচ দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। আটা মেশানো আমার হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নেব। এই যে হয়ে গেল আমার স্মুথ একটা ব্যাটার। এখন আমি প্যানকেক তৈরি করতে চলে আসব। চলে আসলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানটা আমি হাই হিটে গরম করে নেব। গরম করে নেওয়ার পর মাঝারি আছে এই প্যানকেকগুলো তৈরি করে নেব। হাই হিটে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন আমি 1 ডাবু ব্যাটার দিয়ে দেবো এখানে। মাঝারি আছে এটা তৈরি করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে নেব 3 থেকে 4 মিনিট। আসলাম 4 মিনিট পর। এই যে হয়ে গেছে আমার একটা প্যানকেক, এখন আমি উল্টাই দেব। হয়ে গেল আমার একটা প্যানকেক।
এভাবে একইভাবে আরেকটা দিয়ে দেব। এক ডাবু করে দিয়ে দেব, সব একই মাপে। একটু দিয়ে দিলাম। জালটা আমার আছে মাঝারি আছে। ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার 4 মিনিট। 4 মিনিট পর ফিরে আসবো। ফিরে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটা তুলে নিলাম। আর একটা প্যানকেক আমার হয়ে গেছে। এখন একটু উল্টাই দেব এই পাশে। একইভাবে সব প্যানকেক এভাবে বানিয়ে নেব। এই যে হয়ে গেল আমার আরেকটা প্যানকেক। সবগুলো একইভাবে বানিয়ে নেব। এই যে একইভাবে সব বানিয়ে নেব। এই যে সব প্যানকেক আমার একইভাবে বানিয়ে নিয়েছি। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল আমার মজাদার প্যানকেক। 2টা কলা 2টা ডিম দিয়ে বানিয়ে নিলাম। এটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তা হিসেবে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খুব মজা করে খাবে। দেখলেন তো, হয়ে গেল আমার খুব সহজে কলা দিয়ে মজাদার প্যানকেক। একটা আমি ভেঙে দেখাই। এই যে কতটা সফট হয়েছে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।